لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সংগ্রামী ভাইরা, 11 দল জোট কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির এবং সংগ্রামী সঞ্চালক জনাব আফজাল হোসেন আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার নায়েবে আমিরদের সহকারী সেক্রেটারি সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথায় একটাই, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। এই দেশের মানুষ অন্য কোনো কথা মানতে রাজি নয়। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি একই দিন একই তফসিলে দুটি রায় দিয়েছে দেশের জনগণ, ঠিক কিনা? 70% লোক, বাংলাদেশের 70% জনগণ জুলাই সনদের পক্ষে হা বুটে রায় দিয়েছে। আপনি 51%কে মানেন, 70% মানবে না, তা হতে দেওয়া হবে না। এই বর্তমান সরকার বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে। আমি এই উন্মুক্ত মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই সরকারের ক্ষমতার তথ্য বেড়ে জোরবার করে দেওয়া হবে। এই উপস্থিতি আপনারা জানেন, যারা এই জুলাই বিপ্লবীতে শিলংয়ে অবস্থান করেছে, হাসিনার বলেছেন যে আপনি তো শিলংয়ে দোতলায় আরামে সেদিন কাটিয়েছে, ঠিক না? আমি তাকে বলতে চাই, আপনি জুলাই সনদের কি বুঝবেন? বুকের রক্ত দিয়েছে, যে মাতার সন্তানকে হারিয়েছে, যে পুত্রের ভাইকে হারিয়েছে, বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী ভাইরা, অতএব যারা জাতির সাথে পাহারা করছে, পতাকা করছে, জাতি তাদেরকে আন্দোলনের মাধ্যমে রাস্তা করে নিক্ষেপ করে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন তারা মানবাধিকার রক্ষাকে বাতিল করে হাসিনার পথে হাঁটছে, ঠিক না? সামাজিক যোগাযোগ এবং মানবাধিকার ধরনের তার মতামত দিয়েছে। অতএব আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে জুলাই সনদ মেনে নিতে হবে। একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই, শিলং না ঢাকা, ঢাকা না শিলং। জনগণের শান্তিকে ছুঁয়ে দেওয়ার কামনা করছি আজকের এই বিষয় থেকে।